সুদীপ্তা এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। ভোট পরবর্তী অশান্তি ও একাধিক অভিযোগে গ্রেফতার হলেন ময়নাগুড়ির তৃণমূল নেতা দীপক রায়, তোলা হলো আদালতে। জলপাইগুড়ির বউবাজার মোড়ে রাস্তা দখল করে দোকান ব্যবসায়ীদের সতর্ক করল ট্রাফিক পুলিশ। ভাতা নয় চাকরি চাই, বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের দাবিতে জলপাইগুড়িতে বিক্ষোভ। এবার আসছে বিস্তারিত সংবাদে। ভোট পরবর্তী অশান্তি আর একাধিক অভিযোগে গ্রেপ্তার হলেন ময়নাগুড়ির তৃণমূল নেতা দীপক রায়। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির দাপুটের তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ বিভাগের কর্মাধ্যক্ষ দীপক রায়কে গ্রেপ্তার করল পুলিশ। তোলাবাজি, জমি দখল, আর্থিক প্রতারণা সহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ময়নাগুড়ির সাপটিগ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা দীপক ভোটে তৃণমূলের ভরাডুবির পর থেকেই এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছিলেন বলে অভিযোগ। সূত্রের খবর, তিনি অসমে পালিয়ে গিয়েছিলেন। সম্প্রতি তিনি এলাকায় ফিরে এসে রামশাই এলাকায় আত্মগোপন করেছিলেন বলে পুলিশ সূত্রে খবর। সোমবার রাত্রিবেলায় গোপন সূত্রে খবর পেয়ে ময়নাগুড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে দীপক রায়কে গ্রেপ্তার করে। ধৃতকে জলপাইগুড়ি আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে আরও খবর, তার বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তবে এ বিষয়ে অভিযুক্ত বা তার আইনজীবীর কোনো রকমের প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি। প্রমাণ দেখতে চাই, কেউ ত্রাস বললো তার প্রমাণ লাগবে উপযুক্ত। আইনের আস্থা রাখছি, আইন অবশ্যই দেখবেন। দেখাক প্রমাণ, ছবি দেখাক, একটা পিক দেখাক আমার ত্রাস। যেগুলো অভিযোগ রয়েছে সেগুলো কি মিথ্যে? অবশ্যই সেটা আইন দেখবে। আইনের প্রতি আমাদের আস্থা আছে, ভারতের সংবিধানের প্রতি আমাদের আস্থা আছে। আপনি প্রমাণ করতে পারবেন যে আপনি নির্দোষ? অবশ্যই, তার জন্য পুলিশ তদন্ত করবে। যদি তদন্তে আমি সঠিক হই তাহলে আমি আইনে মাথা পেতে নিই। দলের কি পদে আছে? পঞ্চায়েত সমিতির দলের কোনো পদে আছে? দলের পিনাকি শীলের রিপোর্ট। জলপাইগুড়ির বউবাজার মোড়ে রাস্তা দখল করে দোকান ব্যবসায়ীদের সতর্ক করল ট্রাফিক পুলিশ। জলপাইগুড়ি শহরের বউবাজার মোড়ে রাস্তা আর ফুটপাত দখল করে ফল সহ বিভিন্ন দোকান বসানোর অভিযোগ ওঠে। এর ফলে এলাকায় ট্রাফিক জ্যাম তৈরি হচ্ছে, ট্রাফিক বুথ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ। পাশাপাশি পথচারীদের চলাচলে সমস্যা হওয়ায় দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে। এই পরিস্থিতিতে মঙ্গলবার জলপাইগুড়ি ট্রাফিক পুলিশ উদ্যোগ নিয়ে বউবাজারের মোড়ে রাস্তার দুপাশে থাকা ব্যবসায়ীদের সতর্ক করে। পুলিশ ব্যবসায়ীদের দ্রুতই নির্দিষ্ট জায়গার মধ্যে দোকানের পসরা সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়। বিকেলের দিকে অভিযান চালিয়ে ট্রাফিক পুলিশ সরাসরি ব্যবসায়ীদের সতর্ক করে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে অবৈধ দখলের কারণে সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হচ্ছিল। অবশেষে পুলিশের উদ্যোগে কিছুটা হলেও স্বস্তি মিলবে, এমনটাই আশা প্রকাশ করেছেন তারা। এক ফল ব্যবসায়ী জানান, প্রশাসনের নির্দেশ মেনে শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা হবে। নির্দিষ্ট জায়গার মধ্যেই ব্যবসা পরিচালনা করা হবে বলেও জানান তিনি। এখানে কি এসে বললো, পুলিশ কি বললো? কি বলছে? কি সমস্যা কি হচ্ছে? সমস্যা মানে ওই জাম। আর কি সমস্যা হচ্ছে? কি করবা? তোমার তো পেছনে জায়গা নেই। এখন কি করবা ভাবছো? সব্যসাচী মজুমদারের রিপোর্ট। ভাতা নয় চাকরি চাই, বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের দাবিতে জলপাইগুড়িতে বিক্ষোভ। বেকার যুবক যুবতীদের স্থায়ী কর্মসংস্থানের দাবিতে মঙ্গলবার জলপাইগুড়ি জেলা কর্মসংস্থান দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করল অল বেঙ্গল ইয়ুথ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জলপাইগুড়ি জেলা কমিটি। সংগঠনের সদস্যরা ভাতা নয় চাকরি চাই স্লোগান তুলে রাজ্যের বিপুল সংখ্যক শিক্ষিত বেকার যুবক যুবতীর জন্য দ্রুত আর স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার দাবি জানান। বিক্ষোভকারীদের অভিযোগ, বিভিন্ন সরকারি দপ্তরে দীর্ঘদিন ধরে বহু শূন্যপদ থাকা সত্ত্বেও নিয়োগ প্রক্রিয়া পর্যাপ্ত গতিতে এগোচ্ছে না।
যার ফলে শিক্ষিত যুব সমাজের মধ্যে বাড়ছে হতাশা। সংগঠনের প্রতিনিধিরা বলেন, শুধুমাত্র আর্থিক ভাতা প্রদান বেকারত্ব সমস্যার স্থায়ী সমাধান নয়। তাদের মতে প্রকৃত সমাধান হলো স্বচ্ছ আর দ্রুত নিয়োগের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। বিক্ষোভ শেষে সংগঠনের পক্ষ থেকে জেলা কর্মসংস্থান দপ্তরের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নামারও হুঁশিয়ারি দেন সংগঠনের সদস্যরা। মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের পরিবর্তে তিনি এমপ্লয়মেন্ট ব্যাংক তৈরি করেন এবং সেখানে তিনি বলেছিলেন যে শিক্ষিত বেকার যুবশ্রী যারা নাম নথিভুক্ত করবে এমপ্লয়মেন্ট ব্যাংকে তাদেরকে মাসিক ১৫০০ করে ভাতা দেওয়া হবে এবং তাদের বয়স এবং যোগ্যতার নিরিখে তাদেরকে বিভিন্ন সরকারি দপ্তরে নিয়োগ করা হবে। তো আমরা আজকে দীর্ঘ সেই 13 সাল থেকে আজকে 2026 সাল দীর্ঘ এতদিন হয়ে গেল সরকারের পক্ষ থেকে কোনো আমাদের যুবশ্রীদের কোনো ব্যবস্থা করা হয়নি। আমরা আজকে আবার এক্সচেঞ্জ অফিসে আসছি, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করলাম, যাতে এখন নতুন সরকার আসছে, আমাদের নতুন সরকারের কাছে এই দাবি যাতে এই শিক্ষিত বেকার যুবকদের অবিলম্বে সরকারি বিভিন্ন দপ্তরে যোগ্যতা অনুসারে তাদেরকে নিয়োগপত্র দেওয়া হয়। কি বললো আজকে আপনারা তাকে দেখা করার পরে? আমরা সাহেবকে আমাদের সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপি দিলাম, উনি বলল আপনাদের দাবি দেওয়া আমরা ডিএম এবং সিএম পাঠাবো এবং আগামীতে আপনাদের দাবি দেওয়া নিয়ে আমরা চিন্তা ভাবনা করব কি করা যায়। দাবি না মানা হলে কি করবে? জেলায় আমাদের সংখ্যা ১,৫০০ যুবশ্রী রয়েছে। আমরা বলছি দাবি না মানা হলে কি করবে? দাবি না মানা হলে আমাদের সংগঠনের পক্ষ থেকে আগামীতে আরো বৃহত্তর আন্দোলন করা হবে। ধীমান রায়ের রিপোর্ট। ফুলবাড়ি গজলডোবা তিস্তা ক্যানেলে মঙ্গলবার দুপুরবেলায় মর্মান্তিক দুর্ঘটনায় 2 স্কুল ছাত্রের মৃত্যু হলো। স্থানীয়দের তৎপরতায় আরও 2 ছাত্রকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। জানা গিয়েছে, স্কুলে পৌঁছতে দেরি হওয়ায় 4 জন ছাত্র বাড়ি না ফিরে ক্যানেলে স্নান করতে নামে। সেখানেই জলে ডুবে মৃত্যু হয় দীপ বিশ্বাস এবং কৃষ্ণ মণ্ডল নামে 2 ছাত্রের। তাদের বাড়ি ফুলবাড়ির অম্বিকানগর এলাকায়। বাকি 2 ছাত্রকে দ্রুত উদ্ধার করেন স্থানীয়রা। উদ্ধারকারী মুশাররফ হোসেন বলেন, দুর্ঘটনার পর দ্রুতই পদক্ষেপ নেওয়ায় আরও বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। কয়জন ছিল টোটাল? 4 জন ছিল। কিভাবে হয়েছিল ঘটনাটা? 4 জন এরা সাইকেল নিয়ে আসছে, আসার পরে 2 জন নামছে জলে আর 2 জন ওরা ওখানে দাঁড়ায় ছিল। তো নামতে ওরা মনে হয় নিচে চলে গেছে, মানে নিজেকে আর আটকাতে পারে না। তখন চিল্লা উপরে আসে, আমাকে বলতেছে কাকু কাকু আমার ভাই জলে চলে গেছে। তো আমি তখন বললাম তোরা নামিস না, আমি দেখি চেষ্টা করে। তো আমি ওদেরকে ডাঙায় উঠাই, মানে উপরে উঠাই দিলাম, উঠাই দিয়ে আমি নিজে নামছিলাম, চেষ্টা করছি, আমি পাইনি। তো ওরা কি 4 জনই স্নানে নামছিল? 4 জনের নাম ছিল। না না, একজন স্নান করে নেই, 2 জন মানে কাপড় খোলা রাখছিল কিন্তু স্নান করেনি ওরা। এই যে মর্মান্তিক ঘটনা বারবার হচ্ছে, কি বলবেন? আমি তো বলবো এখানে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এখানে একটু ব্যবস্থা যদি নেয় খুব ভালো হয়, কারণ এখানে ডিউটির ব্যবস্থা যদি করে খুব ভালো হয়। কারণ বাইরে থেকে লোকগুলো আসে এখানে বুঝতে পারে না, এই গভীর জলে চলে যায়, যাওয়ার পরে আর উঠতে পারে না। প্রশাসনকে বিষয়টা দেখা দরকার। হ্যাঁ, এটা প্রশাসনের কাছে আমি আবেদন রাখবো যেন এটা যথাযথ ব্যবস্থা নেয়। এটা হয় সিল, আর না হয় না সিল করার কোনো ব্যাপার না। মানুষ এখানে একটা আড্ডার জায়গা করছে, যে মারা গেছে তার বয়স কিরকম হতে পারে? একটা সাইনবোর্ড দিয়ে হয়তো একটা গার্ড থাকলে খুব ভালো হয় ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে, যেন বাইরের লোক এখানে নিষেধ করা হয় না। প্রত্যেক বছরের মারা এই বাচ্চাগুলোর বয়স কত হবে? বয়স 14-15 তো হবে, ক্লাস 7-এ পড়ে। পিনাকি শিলের রিপোর্ট। জলপাইগুড়ি পুরসভায় বকেয়া পেনশন নিয়ে উত্তেজনা। অবসরপ্রাপ্ত কর্মীদের বিক্ষোভে উত্তেজনা গোটা এলাকা জুড়ে। জলপাইগুড়ি পুরসভায় মঙ্গলবার বকেয়া পেনশনের দাবিকে কেন্দ্র করে উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হয়। এদিন পুরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়ের চেম্বারে অবসরপ্রাপ্ত কর্মী সংগঠনের সদস্যরা আলোচনায় বসেন, কিন্তু আলোচনার মাঝেই পরিস্থিতি উত্তপ্ত হয়। অবসরপ্রাপ্ত কর্মীদের অভিযোগ, গত প্রায় 3 মাস ধরে তারা পেনশন পাচ্ছেন না। বারবার পুরসভাকে জানালেও কোনো সমাধান হয়নি। এরপরে ক্ষুব্ধ কর্মচারীরা চেয়ারম্যানের সামনে বিক্ষোভ দেখান। দ্রুত বকেয়া পেনশন মেটানোর দাবি তোলেন। দীর্ঘক্ষণ ধরে চলে অবস্থান বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় জানান, মোট প্রায় 2 মাসের পেনশন বকেয়া আছে। তিনি আশ্বস্ত করেন চলতি মাসের 15 তারিখে অন্তত 1 মাসের পেনশন দেওয়া হবে। বাকি বকেয়া তাড়াতাড়ি মিটিয়ে দেওয়া হবে।
দেখুন, আজকে যারা বামপন্থী সংগঠনের তরফ থেকে যে পেনশনের জন্য যারা এসেছিলেন তাদের একটা জায়গায় খুব ক্লিয়ার হওয়া দরকার যে রাজ্য সরকার দেয় হচ্ছে মানে পেনশন ডিএটিএ নয়, কিন্তু আমি বলছি নেট পেনশনের যেটা হয় তার হচ্ছে 40% দেয় রাজ্য সরকার আর 60% দিতে হয় ইউএলবিকে মানে পৌরসভাকে। তা বিগত ফিনান্সিয়াল ইয়ার যেটা এই ফিনান্সিয়াল ইয়ার যেটা শুরু হয়েছে তার যে 40% যে টাকাটা সেটা আমরা রিকুইজিশন পাঠিয়েছি পৌরসভা থেকে রাজ্যের কাছে, সেটা এখনও এসে পৌঁছায়নি। এটা আমরা নির্বাচন শুরুর আগেই পাঠিয়েছিলাম, কিন্তু সেটা এখনও এসে পৌঁছায়নি। হয়তো এর মধ্যেই নতুন রাজ্য সরকার গঠন হয়েছে, মন্ত্রিসভা সম্প্রসারণ হয়েছে, এর মধ্যেই সেটা আসবে, সমস্যা দ্রুত মিটে যাবে। আর আরেকটা বিষয় হচ্ছে ওনারাও যেটা আমাদের বললেন যে আমাদের ইনকামের জন্য আমাদের যে ওন রেভিনিউ সেটাকে বাড়ানোর জন্য ড্রাইভ দিতে হবে। বহু ফ্ল্যাট ওনারা বললেন পুরনো পেনশনার্সরা যে বহু ফ্ল্যাট মিউটেশন করেনি, সেগুলোর জন্য আপনারা ড্রাইভ দিন। সেগুলো আমরা নির্বাচনের জন্য 2 মাস মডেল কোড অফ কন্ডাক্ট ছিল, 4 মে থেকে আপনি ধরে নিতে পারেন 6 মার্চ অবধি, 4 মার্চ থেকে 6 মে অবধি মডেল কোড অফ কন্ডাক্ট ছিল। তা সেই জন্য আমরা এই সময়টা কোনো ইনকাম জেনারেট করার জন্য ড্রাইভ দিতে পারিনি। তা আমরা এই মাসের মধ্যে আবার পেনশন রেগুলারাইজ করার চেষ্টা করছি। আর এটা আগের অনেক মানে আগের যে বোর্ডগুলো সেই বোর্ডের অভিশাপ এখন আমাকে বইতে হচ্ছে। তার কারণ হচ্ছে যে আপনারা দেখলেন যে ডবল এন্ট্রি ক্যাশবুক সিস্টেম ছিল না, পিএফের ইন্টারেস্ট হতো না, গ্র্যাচুইটি ঠিকমতো কালেকশন করে রাখতো না সেই 80 দশক থেকে, সেটাকে আজকে আমাকে বইতে হচ্ছে। এখন ঘটনাটা হচ্ছে আপনি তো কাটা রয়েছে, এই কাটার মধ্যে মানুষের পরিষেবা এবং পেনশনারদের যাতে তাদের মানে দৈনন্দিন জীবনে কষ্ট না হয় সেই দিকে আমাদের নজর রাখতে হবে। আমরা পৌর বোর্ড সেই ব্যাপারেও সহানুভূতিশীল এবং আমি এফওকেও বললাম, ফিনান্স অফিসার এবং এক্সিকিউটিভ অফিসার পুরো তথ্যটা আমার সামনে তুলে ধরতে, যাতে খুব দ্রুত আমি এপ্রিল আর মে 2 মাসেরই কিন্তু পেনশন পেয়েছি, 3 মাস নয়। কারণ এখনও যারা পৌর কর্মচারী যারা তাদের বেতনও তো এই মাসের এখন হয়নি, এটা হবে আজকে 2 তারিখ সবে। তাই 2 মাসের এই যে গ্যাপটা এটা যাতে দ্রুত কভার করে ফেলতে। অন্যদিকে অবসরপ্রাপ্ত কর্মী সংগঠনের পক্ষ থেকে অঞ্জন বন্দ্যোপাধ্যায় জানান, চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে তারা কোনো সন্তোষজনক আশ্বাস পাননি। অনটনের দিকটা বললেন এবং তিনি চেষ্টা করবেন যে 3 মাসের মধ্যে 1 মাস পেনশন দিবেন। গ্র্যাচুইটির কথা বা এরিয়ার পেনশনের কথা বা ইন্টারেস্টের কথা পিএফের, তিনি সেগুলো এড়িয়ে গেলেন। তা আমরা পৌরপতির সঙ্গে কথা বলে আমরা কোনো আশার আলো কিন্তু দেখিনি। আমরা বেরিয়ে আমাদের নেতৃত্বের সঙ্গে কথা হলো এবং আমরা স্থির করেছি যে আগামী সোমবার দিন এসডিও সাহেব জলপাইগুড়ি যিনি আছেন পৌরসভার দায়িত্বে, তার কাছে আমরা আমাদের যে অবস্থা সেই অবস্থা পরিষ্কারভাবে বলবো। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। গ্যাস, পেট্রোল, ডিজেলের মূল্যবৃদ্ধি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর হামলার প্রতিবাদে জলপাইগুড়িতে সিপিআইএমের মিছিল। গ্যাস, পেট্রোল ও ডিজেলের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি ও ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের ওপর আক্রমণের প্রতিবাদে বুধবার জলপাইগুড়ি শহরে বিক্ষোভ মিছিল সংগঠিত করে সিপিআইএম। জেলা পার্টি দপ্তর সুবোধ সেন ভবনের সামনে থেকে শুরু হওয়া এই মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। মিছিলে নেতৃত্ব দেন দলের জেলা সম্পাদক পীযূষ মিশ্র, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কৌশিক ভট্টাচার্য ও প্রদীপ দে, পার্টির সদর পূর্ব এরিয়া কমিটির সম্পাদক দেবরাজ বর্মন সহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রতিকূল আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগজনিত পরিস্থিতিকেও উপেক্ষা করে বিপুল সংখ্যক কর্মী সমর্থক মিছিলে অংশগ্রহণ করেন। মিছিল শেষে নেতৃবৃন্দ অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে জলপাইগুড়ি শহর ও জেলার বিভিন্ন এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার উদ্দেশ্যে একাধিক উস্কানিমূলক ঘটনা ঘটেছে। বেশ কয়েকটি দোকান বজরং দলের নেতৃত্বে হুমকি প্রদানের ঘটনাও সামনে এসেছে বলে তারা দাবি করেন। সিপিআইএমের পক্ষ থেকে অবিলম্বে অভিযুক্ত দুষ্কৃতীদের গ্রেফতার ও জেলার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রশাসন ও পুলিশের কার্যকর হস্তক্ষেপের দাবি জানানো হয়। নেতৃবৃন্দ বলেন, শান্তি, সম্প্রীতি ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় প্রশাসনকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। মাত্র 20 দিন বা 28 দিন হলো একটা সরকার, মানুষ অনেক আশা নিয়ে ভোট দিয়েছিলেন। আমরা প্রথম থেকেই বলছিলাম এই সরকার হচ্ছে
গরিব মানুষের বিরুদ্ধে তৈরি হতে যাচ্ছে এই সরকার। আর 28 দিনের মাথায় আজকে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মানুষ গৃহহীন হয়ে গেলেন, যারা কোটি কোটি মানুষ, যারা তার ওপর রুজি রোজগার ছিল। হঠাৎ করে সরকার তাদের মনে হলো যে একেবারে হকার উচ্ছেদ করে দিয়ে গোটা বাংলাকে হকারহীন করে দেবে। আমরা বলছি পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ করা যাবে না। যুগ যুগ ধরে যে মানুষ রুটি রোজগার করছেন, তার সংসার প্রতিপালন করছেন, তার সন্তান পালন করছেন, তার উপর দিয়ে তার জীবন, সমস্ত কিছু, তার স্বপ্ন, হঠাৎ করে বুলডোজার চালিয়ে দিয়ে পশ্চিমবঙ্গে কোটি কোটি মানুষকে বেঘর করে দেওয়া, এটা সিপিএম পার্টি থাকতে, বামপন্থীরা থাকতে এটা হতে দেওয়া যাবে না, আমরা করতে দেব না। তার জন্য যে লড়াই করতে হয় করব। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের সর্বত্র আমরা দেখতে পাচ্ছি, এমনকি আমাদের জলপাইগুড়িতেও যে জিনিস কাম্য ছিল না সেই জিনিস হতে শুরু করেছে। যে সাম্প্রদায়িক সম্প্রীতি, যেটা আমাদের বুনিয়াদী ভিত্তি ছিল, সেই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে যাচ্ছে। বিভিন্ন দোকানে গিয়ে শুধু বিভিন্ন অন্যান্য সম্প্রদায়ের মানুষ হওয়ার জন্য, তার নাম পরিবর্তন করার জন্য হুমকি দেওয়া হচ্ছে। বিভিন্ন ভিডিওতে ভাইরাল হচ্ছে যে কার বাড়ির তুলসী গাছে জল কম দেওয়া হচ্ছে। এটা কি চলছে? এটা সরকারের কাজ? এটা কার বাড়িতে তুলসী গাছে জল কম দেবে, বেশি দেবে, এটা সরকারের কাজ, দেখার কাজ। ফলে সরকার তার নিজস্ব যে মোটিভ, একটা হিন্দুত্ববাদের এজেন্ডা নিয়ে যেভাবে এসছে, আসলে যারা হিন্দুত্ববাদের এজেন্ডাতে মোহিত হয়েছিলেন তারা প্রত্যেকে আজকে আক্রান্ত হয়েছে। গ্রামের দিকে যদি যান, ধানের দাম পেল না মানুষ, তারপরে আলুর দামে মানুষ দিশেহারা হয়ে গেল, পাটের দাম নেই, সবজি হচ্ছে অতিবৃষ্টির কারণে সবজি নষ্ট হয়ে গেল, চা বাগানগুলো নষ্ট হয়ে গেল। একের পর এক যখন নষ্ট হচ্ছে তখন পশুর ওপর আক্রমণ, তখন গৃহপালিত পশুর ওপর আক্রমণ, দুগ্ধ ব্যবসাটা নষ্ট হয়ে গেল, গরুর ওপর যে ব্যবসা ছিল সেই ব্যবসাটা নষ্ট হয়ে গেল। ফলে সামগ্রিকভাবে অর্থনৈতিক এজেন্ডা হচ্ছে গরিব মানুষকে মেরে ফেলো এবং কর্পোরেটদের তোষণ করো, এই নীতি নিয়ে চলে হচ্ছে বিজেপি। এটা চিরকালীন তাদের এজেন্ডা। এই এজেন্ডার কথা আমরা বারবার বলছিলাম মানুষকে, মানুষ উপলব্ধি করছেন এবং স্বাভাবিকভাবেই মানুষ আমাদের এই মিছিলে সামিল হচ্ছেন। আমরা আপনাদের মাধ্যমে মানুষের কাছে এই কথাটাই বলতে চাই, সমস্ত গরিব অংশের মানুষের জন্য লাল ঝান্ডা রয়েছে। দলমত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত গরিব খেটে খাওয়া মানুষের জন্য লাল ঝান্ডা মজুদ রয়েছে। একটা মানুষের যদি অপমান হয়, লাল ঝান্ডা তার জন্য রাস্তা অবরোধ করবে, রাস্তায় থাকবে এবং তার জন্য আমরা আজকে মিছিল করব। হ্যাঁ, পেট্রোল ডিজেলের দাম এই কয়েকদিনের মধ্যে আমরা দেখতে পেলাম 13 টাকা 14 টাকা বেড়ে গেল। এ সম্ভব নাকি? পেট্রোল ডিজেলের দাম 4 তারিখের আগে পেট্রোল ডিজেলের দাম কত ছিল? হঠাৎ করে 4 তারিখ থেকে আজকে 31 তারিখ, 1 তারিখ যখন হলো, পেট্রোল ডিজেলের দাম কত হচ্ছে? 13 টাকা 14 টাকা বেড়ে গেল পেট্রোল ডিজেলের দাম। রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় 53 টাকার বেশি টাকা বেড়ে গেল রান্নার গ্যাসের দাম। ফলে এই সরকার হচ্ছে জুমলা সরকার, এ মানুষ মারা সরকার। পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের ওপর যে আক্রমণ, সেই আক্রমণের বিরুদ্ধে আমাদের মিছিল, আমাদের কথা, আমাদের বক্তব্য হচ্ছে এর বিরুদ্ধে সরকারকে তার নীতি পরিবর্তন করতে হবে। এই নীতি পরিবর্তনের জন্য আমাদের লড়াই। অমিত মনিকের রিপোর্ট, এভি নিউজ। অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম বিতরণ ও পূরণের ব্যবস্থা করছে জলপাইগুড়ি পৌরসভা। জোর কদমে চলছে মাইকিং। সাধারণ মানুষের সুবিধার্থে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম বিতরণ ও পূরণের বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে জলপাইগুড়ি পৌরসভা। প্রকল্পের সুবিধে যাতে সকল যোগ্য উপভোক্তার কাছে পৌঁছে যায়, সেই লক্ষ্যেই শহরের বিভিন্ন ওয়ার্ডে জোর কদমে মাইকিং চালানো হচ্ছে। পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিদিন পৌরসভার প্রয়াস হলে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম পাওয়া যাচ্ছে এবং আবেদনকারীদের ফর্ম পূরণ করতেও সহযোগিতা করা হচ্ছে। ফলে সাধারণ মানুষ সহজেই প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারছেন। পৌরসভার তরফে সকল যোগ্য নাগরিককে দ্রুত নিজেদের প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে এসে ফর্ম সংগ্রহ ও পূরণ করার আহ্বান জানানো হয়েছে। প্রশাসনের আশা, এই উদ্যোগের মাধ্যমে আরও বেশি সংখ্যক মানুষ প্রকল্পের সুবিধা লাভ করতে পারবেন। একটি সরকারি ঘোষণা, পশ্চিমবঙ্গ সরকারের আদেশ বলে জলপাইগুড়ি পৌরসভার পক্ষ থেকে ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সরকারের
অন্নপূর্ণা যোজনার ফর্ম বন্টন শুরু হয়েছে। জলপাইগুড়ি পৌরসভার প্রয়াস হল থেকে সেই ফর্ম দেওয়া হচ্ছে এবং পৌরসভার পক্ষ থেকে সেই ফর্ম সেখানে ফিল আপ করে দেওয়া হচ্ছে। আপনারা আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে জলপাইগুড়ি পৌরসভা অফিসে এসে ফর্ম তুলে ফিল আপ করে জমা করতে পারবেন। জলপাইগুড়ি পৌর এলাকার সকল নাগরিকগণকে জানানো যাচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকারের আদেশ বলে জলপাইগুড়ি পৌরসভার পক্ষ থেকে ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনার ফর্ম বন্টন শুরু হয়েছে এবং পৌরসভার পক্ষ থেকে সেই ফর্ম ফিল আপ করে দেওয়া হচ্ছে। আপনারা আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আপনারা এই ফর্ম সংগ্রহ করে সেখান থেকে ফিল আপ করে অবিলম্বে জমা করুন। অমিত বণিকের রিপোর্ট, এবি নিউজ। জলপাইগুড়ি দেশবন্ধু নগর উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রয়াতা প্রধান শিক্ষিকার পঞ্চম প্রয়াণ দিবসে সীমা সেবা কেন্দ্রের শ্রদ্ধার্ঘ নিবেদন হলো। এদিন সমস্ত রকমের প্যাথোলজিক্যাল পরীক্ষা স্বল্প মূল্য থেকেও অর্ধেক মূল্যে করা হয়েছে। শুধুমাত্র বিশেষ পরীক্ষার ক্ষেত্রে ডাক্তারবাবুদের প্রেসক্রিপশনের সঙ্গে আনা এটিই ছিল একমাত্র কন্ডিশন। সাধারণ পরীক্ষার জন্য কোনো প্রেসক্রিপশন দরকার হয়নি। সীমা সেবা কেন্দ্রের পক্ষ থেকে অভিজিৎ ঘোষ এই মানবিক উদ্যোগ গ্রহণ করেন। লোকাল লিচু সরবরাহ কম থাকায় এবারে জলপাইগুড়ির বাজারের দাপট দেখাচ্ছে বিহার থেকে আমদানি করা লিচু। আকারে বড় লাল টুকটুকে এই লিচু বর্তমানে খুচরো বাজারে 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দাম তুলনামূলক একটু বেশি হলেও স্বাদ আর গুণগত মানের জন্য ক্রেতাদের মধ্যে এর চাহিদা রয়েছে যথেষ্ট, এমনটাই জানাচ্ছেন ফল বিক্রেতারা। ব্যবসায়ীদের মতে এবছর স্থানীয় লিচু বাজারে পর্যাপ্ত পরিমাণে না আসায় সেই ঘাটতি অনেকটাই পূরণ করছে বিহারি লিচু। দেখতে আকর্ষণীয় হওয়ার সঙ্গে স্বাদেও এই লিচু ক্রেতাদের মন জয় করছে। এক ফল বিক্রেতা জানান, বর্তমানে 200 টাকা কেজি দরে বিহারের লিচু বিক্রি হচ্ছে। লোকাল লিচু না থাকায় এই লিচুরই চাহিদা অনেকটাই বেশি। বাজারে লোকাল লিচু সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিহারের লিচুই ক্রেতাদের ভরসা থাকবে, এমনটাই মনে করছেন ব্যবসায়ীরা। তবে দাম কিছুটা কমলে বিক্রি আরও বাড়বে বলে আশা তাদের। মানে এই যে এই লিচু কোথাকার মূলত বললাম? বিহারে। কতদিন থাকবে? আর থাকবে আর 10 দিন 10-12 দিন। আর জামাই ষষ্ঠীর পরে? জামাই ষষ্ঠী পাওয়া যেতে পারে, কিন্তু দাম বেশি হবে। বেশ। লোকাল পাওয়া যায় না কেন, কারণ কি? তখন তো ওইটা বলা মুশকিল। লোকাল কি আমাদের মালদার দিকে হয়, ওইটা স্টার্টিং আছে, এখন মালদার দিকে তো আছে। আপনারা বিহার থেকে আনেন? আমাদের বিহার থেকে আনেন, আমাদের অমিত বণিকের রিপোর্ট। জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের পরিচালনায় মঙ্গলবার টাউন ক্লাব মাঠে সুপার ডিভিশন ফুটবল লিগের এক ম্যাচে মুখোমুখি হয় মিলন সংঘ বনাম নেতাজি মডার্ন ক্লাব। একপাশে এই ম্যাচে 6-0 গোলে দুর্দান্ত জয় পায় নেতাজি মডার্ন ক্লাব। ম্যাচ ফলাফল অনুসারে মিলন সংঘ 0 গোলে পরাস্ত হয় নেতাজি মডার্ন ক্লাবের কাছে। নেতাজি মডার্ন ক্লাব 6টি গোল করে। দলের হয়ে একটি গোল দেন দীপঙ্কর রায়, দীনেশ মুন্ডা, অনিরুদ্ধ পাল, শিবা রাউত, মিহির মুন্ডা 2টি গোল দেন। এই ম্যাচে অসাধারণ পারফরমেন্সের জন্য প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হন নেতাজি মডার্ন ক্লাবের দীনেশ মুন্ডা। টাউন ক্লাব মাঠে দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। ম্যাচ জুড়ে ছিল উৎসব মুখর পরিবেশ। বুধবার সুপার ডিভিশনের পরবর্তী ম্যাচে মুখোমুখি হবে পান্ডাপাড়া বয়েজ বনাম এফইউসি। 2026 সালের ফার্স্ট ডিভিশন লিগের 22 তারিখ, 25 তারিখ, 29 তারিখের বাতিল হওয়া খেলাগুলি পুনরায় 4/6/2026 তারিখ বৃহস্পতিবার জেওয়াইসিসি মাঠে অনুষ্ঠিত হতে চলেছে। জেএফএ ভার্সেস জেওয়াইসিসি খেলাটি বিকেল 3:30টার সময় অনুষ্ঠিত হবে। এরপর 6/6/2026 শনিবার এবিপিসি ভার্সেস ভিএসসিসিআই জেওয়াইসিসি মাঠে 3:30টার সময় অনুষ্ঠিত হবে। এরপর রবিবার 7/6/2026 তারিখে জেওয়াইসিসি মাঠে মুখোমুখি হবে ভগৎ সিং কলোনি ভার্সেস ঘুঘুডাঙ্গা এসসিসি। ক্লাবের খেলাটি 3:30টার সময় অনুষ্ঠিত হবে। পিনাকি শিলের রিপোর্ট, এবি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরও একবার।
ভোট পরবর্তী অশান্তি ও একাধিক অভিযোগে গ্রেফতার হলেন ময়নাগুড়ির তৃণমূল নেতা দীপক রায়, তোলা হলো আদালতে। জলপাইগুড়ির বউবাজার মোড়ে রাস্তা দখল করে দোকান ব্যবসায়ীদের সতর্ক করল ট্রাফিক পুলিশ। ভাতা নয় চাকরি চাই, বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের দাবিতে জলপাইগুড়িতে বিক্ষোভ। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।